আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আদৌ কি আমার দেশের মানুষগুলো ভালো আছে? কে কোথা থেকে দেখছেন, কী অবস্থায় আছেন, পরিস্থিতি কেমন জানাতে ভুলবেন না কিন্তু। চতুর্দিকে সকলে আনন্দ উল্লাস করতেছে, দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। যদি দেশ স্বাধীন হয়েই থাকে তাহলে এখনও কেন গোলাগুলির আওয়াজ শুনতে পাচ্ছি? এখনও কেন কানে আসতেছে সাভারের অবস্থা ভালো না? পুলিশ সদস্যরা কিভাবে পারে এইভাবে নিরীহ মানুষদের উপর গুলি ছুড়তে? সাভারের অবস্থা ভালো নেই, তাহলে কিসের স্বাধীন হলো? আর এই যে চতুর্পাশ থেকে এত কিছুর খবর পাচ্ছি যে লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, এগুলো কারা করছে? একজন মেধাবী ছাত্রীদের দ্বারা এরকম কাজ কখনোই আশা করা যায় না। তারা এটা করতে পারে বলে আমি মনে করি না। আসলে এখানে কোনো দুষ্কৃতকারীরা প্রবেশ করেছে, যারা আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়তো সৃষ্টি করতে যাচ্ছে। আমার খুব চিন্তা হচ্ছে আমার দেশবাসীকে নিয়ে। চলমান এই পরিস্থিতিতে দেশটা কিন্তু আমাদের সকলের, তাই সকলকে আমাদেরকে এগিয়ে আসতে হবে এখন আমাদেরকে দেশটাকে সুন্দর করে সাজাতে। কারণ আমরা রীতিমতোই দেখেছি দেশের কিন্তু অনেক ক্ষতি হয়ে গিয়েছে। আমরা যদি সকলে মিলে একসাথে কাজ করি অবশ্যই দেশটা আবার সুন্দর করে সাজাতে পারবো। কিন্তু এর মধ্যে এই যে খারাপ যে লোকগুলো ঢুকে পড়েছে, শুনতেছি যে হচ্ছে মন্দিরেও নাকি ভাঙচুর করছে, অনেক জায়গায় নিউজ দেখলাম। এগুলা কি ধরনের কাজ? আমি সকল মুসলমান ভাই ও বোনদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা অবশ্যই সংখ্যালঘু যে আমাদের ভাই বোনেরা আছে তাদের পাশেই থাকবেন। আমরাও পাশে আছি, জেগে আছি, রাত জেগে বসে। আর এই স্বাধীনতার কথা শুনে আপনাদের মতো আমিও অনেক আনন্দিত হয়েছিলাম, কিন্তু পরে যখন এইসব লুটপাটের ঘটনাগুলো চোখের সামনে পড়লো এত খারাপ লাগছে যে আমি ডিপ্রেশনে ঘুমাতে পারতেছি না। আর আমাদের যে ভাইয়েরা রক্ত দিল, যে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য যারা প্রাণ হারালো, তারা কি এই দিন দেখার জন্য প্রাণ দিয়েছিল? আমার তো খুবই খারাপ লাগতেছে। আপনারা প্লিজ অরাজকতা ছড়াবেন না। আমাদের দেশের মানুষগুলোকে একটু শান্তিতে থাকতে দেন। আমরা শান্তি চাই। গত এক সপ্তাহ ধরে মনে হয় শান্তিমতো ঘুমাতে পারিনি। ভাইরে ভাই, ঢাকার মধ্যে আসছি, কীরকম ডিপ্রেশনে আসছি, ফ্রাস্ট্রেশনে আসছি শুধুমাত্র আমরাই জানি। এখনও মনে হচ্ছে এখানে আমরা আসলে নিরাপদ না। যে অবস্থা, আপনারা যে যেখানেই আসতেন অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন, আশেপাশের অবস্থাও দেখবেন। কেউ বিপদে পড়লে অবশ্যই সাহায্য করার চেষ্টা করবেন। আর অবশ্যই এটা সবসময় খেয়াল রাখবেন যে আপনার দ্বারা কারো উপকার না হলেও যেন আপনার দ্বারা কারো ক্ষতি না হয়। আর এই যে গণভবনে সবাই এইভাবে জিনিসপাট লুটপাট করেছে, এই খবরের কারণে দেশের অবস্থা আমরা জানতে পারতেছি না। এত পরিমাণে এগুলা ভাইরাল হচ্ছে যে দেশে কোথায় এখন কি অবস্থায় এগুলা ধামাচাপা পড়ে যাচ্ছে আর কি। অনেক নিউজ পাচ্ছি গোপন সূত্রে যে অনেক গোলাগুলি হচ্ছে। কেন গোলাগুলি হচ্ছে জানতে চাই জাতি। কেন এখনও সবাই ভয়ে আতঙ্কে বসবাস করতেছে? তো মোট কথা হচ্ছে, আমরা দেশবাসী এখন যেটা চাই সেটা হচ্ছে শান্তিতে বসবাস করতে চাই এবং দেশটাকে সুন্দর করে আবার সাজাতে চাই। অনেক ক্ষতি হয়ে গেছে রে ভাই, অনেক। এগুলো সব আমাদেরকেই ঠিক করতে হবে, অন্য কেউ এসে কিন্তু ঠিক করে দিবে না। সব আমাদের টাকা দিয়েই দেশটা গড়া হবে। তো যাই হোক, দেশের এই পরিস্থিতি নিয়ে অনেক কথাই হয়তো বলে ফেললাম। কারো যদি আমার কথায় খারাপ লাগে আগেই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এটা আসলে আমার ওপিনিয়ন, আমার খারাপ লাগছে এই জন্য আমি বলতেছি। অনেক মারপিটের ভিডিও দেখতেছি, অনেককে ধরে মারধর করা হচ্ছে, মানে এইগুলো দেখে এত খারাপ লাগছে আমার যে আমি ঘুমাতে পারছি না। রাত এখন 1টা 19 বাজে, আমি এই সময়ে এই ভিডিওতে এসেছি ভয়েস দেওয়ার জন্য। তাহলে বুঝুন কতটা ডিপ্রেশনে আছি যে ঘুমাতে পারতেছি না আমি। ছোট্ট মানুষ হয়ে অনেক কথাই বলে ফেললাম। যাই হোক, তো আজকে আমি যে রেসিপিগুলো দেখাচ্ছিলাম অনেকেই লক্ষ্য করেছেন হয়তো আমার ভিডিও যারা প্রথম থেকে দেখছেন।
সাদা পোলাও করেছিলাম। সাদা ঝরঝরে পোলাওটা আমার আবার খুবই পছন্দ। তো এই সাদা সবসময় কালারটা সাদা রাখার জন্য আমি এখানে কোনো জিরা মশলা ব্যবহার করি না আর কি। এরপর মুরগির মাংস করেছি। এখন গরুর মাংসটা মেখে নিচ্ছি সুন্দর করে। হাতের মাখা গরুর মাংসের টেস্টটা অনেক বেশি হয় আমার মতে। এই জন্য আমি হাতে মেখেই সবসময় গরুর মাংস রান্না করে থাকি। তো এই দিনে আসলে আত্মীয় স্বজন কারো জন্য না, এমনিতে নিজেদের বাসায় খাওয়ার জন্যই রান্না করতেছিলাম আর কি। তো গতকালকে রান্নার রেসিপিটা মানে আমি করেছি, এগুলা এডিট করাও হয়নি, ভিডিও ছাড়াও হয়নি, আসলে মন মানসিকতা ছিল না অমন। তো আজকে মনে হলো যে আমার ভিডিও দেওয়া উচিত, কারণ যেহেতু একটা পেজ চালাই, পেজের রিচ এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে গিয়েছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। অনেক অনেক আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আমি। আর আমার ভিডিওগুলো রেগুলার যারা দেখেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো এখানে আমি মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে পানি দিয়ে দিলাম। বেশি পানি দিব না, অল্প পানিতে কম আঁচে সুন্দরভাবে জাল করে নেব আর কি। তো এইভাবে মাংস রান্না করলে মাংসটা কষাতে হয় একটু সময় নিয়ে। ভালোভাবে কষাইলে মাংসের স্বাদটা অনেক বেশি বৃদ্ধি পায়। তো সুন্দর মতো আমি মাংসগুলো কষাই নিয়ে তো এখানে একটু ঝোল দিয়ে দিলাম। তো আমার রান্না প্রায় শেষের দিকে মাংসটা। তো আরও রান্না আসতে বাকি কিছু, একটু ভাজি না হলে তো মজা লাগে না পোলাওয়ের সঙ্গে, তাই না? তো একটা মজার বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে এখানে বেগুনগুলো আমি দিতে যাই খুব ভয় পাচ্ছিলাম, তেল ছিটকে ছিটকে আসতেছিল। আমি অনেক আপুদেরকেই দেখি যারা ভিডিও ছাড়েন খুব সহজেই বেগুন তেলের মধ্যে দিয়ে দেন, কিন্তু কোনো প্রকার তেল মানে ছিটকে আসে না। আসলে কিভাবে আপনারা এটা করেন আমাকে অবশ্যই জানাবেন। আমি নতুন রাঁধুনি আর কি, অনেক কিছুই শিখতেছি, আপনাদের থেকেও শিখতে চাই। তো অনেক খুশি হব আপনারা যদি জানান যে কিভাবে আপনারা বেগুনটা ভাজেন। তো সুন্দর করে এখানে একটা বেগুন আমি নিয়েছি ভাজার জন্য। আসলে আমার বর একদমই ভাজা জিনিস খেতে চায় না, ওর পছন্দ হচ্ছে ঝোল জিনিস। আমার আবার বেগুন ভাজা অনেক পছন্দ, ঝুরি আলু ভাজা। আপনাদের কার কার পছন্দ বেগুন ভাজা জানাতে ভুলবেন না কিন্তু। আর বেগুনটা এত কচি ছিল, খুব সহজেই সেদ্ধ হয়ে গিয়েছে, অনেক ভালো লেগেছে আর কি। মোটামুটি আমার আজকের রান্না এই পর্যন্তই। অনেক ভাইরাই জিজ্ঞেস করে, আপু আপনি শুধু ডিম ভাজির ভিডিও দেন আর কিছু খান না? এমন না, অনেক রান্নাই করি, সব সময় তো ভিডিও করা পসিবল হয় না। যখন বেশি রান্না হয় তখন অনেক সময় লাগে আর কি রান্না করতে, এই জন্য। আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।